যতই বড় হয়ে যায় না কেন বাবার বাড়িতে আসলে না নিজেকে অনেক ছোট মনে হয়। শ্বশুর বাড়িতে বড় বৌমা, কিন্তু বাবার বাড়িতে আসলে মনে হয় অনেক ছোট। বাচ্চাদের মতো মসজিদের পাশে দাঁড়িয়েছিলাম কখন ভাই বোন ইফতার আনবে। হ্যালো সবাইকে, সবার কী অবস্থা, সবাই কেমন আছেন? আমার ভিডিও দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ঈদের সময়টা কিন্তু সবারই একটু কেনাকাটা করে কম বেশি, আর সবাই কেনাকাটার ভিতরে কিন্তু অন্যকে গিফট করতে ভীষণ ভালো লাগে। তো এখানে হচ্ছে আমার আব্বু আম্মু আর আমি তিনজন বাজারে যাই। যাওয়ার পর এখানে আমার মামাতো ভাই বোনের জন্য, আমার নানার জন্য, দাদির জন্য, সবার জন্য আমার আব্বু কেনাকাটা করে নিয়ে আসে। সাথে আমিও ছিলাম। একটু আগে ভাগে কেনাকাটা করলেই ভালো, না হলে এত ভিড় হয়। তারপর রোজার ভিতরে অনেক গরম, সব কিছু মিলে একটু আগে কেনাকাটা করলেই বেশি ভালো। টমেটোর দিন তো প্রায় শেষ, তো আমার ভাই বোন আবার আমার কাছে আবদার করলো যে তুমি একটু টমেটো মাখাও, আমরা খাবো। তো এই যে এখানে সবাই মিলে টমেটো মাখা খাচ্ছিলাম। এরপর হচ্ছে আমাদের গাছ থেকে মানে কলা নিয়ে আসছিল বাবা, মানে আমার আব্বু। তো কলাগুলো পেকে গিয়েছে, আর এই বাড়ি আসলে মানে শ্বশুরবাড়িতে তো সবসময় কেনাতা খাইতে, আর এখানে গাছ থেকে পেরে মানে আনলিমিটেড, মানে খাও যত পারো এরকম। আর কেনাটা কিন্তু ওইভাবে খাওয়া যায় না, মনে হয় বাবা কেনা একটু কম খায় এরকম, আর এখানে তো গাছের তাই আর কি। এরপর হচ্ছে আমার রান্না কিন্তু আমার বাপের বাড়ির সবাই অনেক পছন্দ করে, তো আমাকে বলতেছিল তুমি একটু বিরিয়ানিটা রান্না করো। তো এখানে হচ্ছে আব্বু খাসির মাংস নিয়ে এসেছিলো, সেখানে হচ্ছে একটু বিরিয়ানি রান্না করব। তো ফার্স্টে হচ্ছে আমি দিয়ে নিলাম শুকনো মরিচের গুঁড়া। আমার হচ্ছে একটু ঠান্ডা লেগেছে, ঠান্ডার সমস্যা আছে, আমার ভয়েসটা এই কারণে এরকম লাগতেছে। এরপর হচ্ছে আমি এখানে একে একে সব মশলাগুলো দিয়ে নিব। তো বিরিয়ানি রান্না করতে আমি কি কি ইউজ করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টে দিয়ে নিলাম শুকনো মরিচের গুঁড়া, এরপর বিরিয়ানি মশলাটা দিয়ে নিলাম রাঁধুনির, এরপর দিয়ে নিলাম সয়াবিন তেল যেটা আমরা রান্না করি ওইটা, আর এখানে দিয়ে নিলাম লবণ। এখন লবণ দিতে যে আমার লবণের মুখাটা হাত থেকে পড়ে যায়। এরপর দিয়ে নিলাম জিরা, দিয়ে নিলাম গোটা জিরা। এখন হচ্ছে দিয়ে নিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। এখন দিয়ে নিলাম হচ্ছে টক দই। এখন হচ্ছে আমি হাতের সাহায্যে খুব সুন্দর মতো মাখিয়ে নিব। দিয়ে মাখানোর উপর ডিপেন্ড করবে আপনার রান্নাটা কতটা মজা হবে। আমি তো অনেক সময় ধরে এভাবে কষলে কষলে মাখিয়ে নিচ্ছিলাম, মানে মাখা যতটা সুন্দর হবে খাইতেও আপনার বিরিয়ানিটা অতটাই বেশি স্বাদ হবে। আর এভাবে মাখিয়ে যদি আধা ঘন্টার জন্য রেখে দেওয়া হয় রেস্টে, তাহলে তা আরও বেশি ভালো। তো আমার হাতে বেশি সময় ছিল না, এই জন্য আমি হচ্ছে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো বারবার বলতেছি এটা কিন্তু অনেক সময় সুন্দর করে মাখবেন। আর যাদের হাতে হচ্ছে ঝাল লাগলে একটু জ্বালা পোড়া করে, তারা চাইলে হচ্ছে হাতের ভিতর পলি দিয়ে তারপর এরকম করতে পারেন। তো আমার মাখানো শেষ, একটু 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এরপর অন্য একটা কড়াই, আমি একটু কড়াইয়ে তেল নিয়ে নিলাম। তেল নেওয়ার পরে একটু পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজটা হচ্ছে আমি একটু বেরেস্তা করব। পেঁয়াজটা যখন হালকা লাল লাল হয়ে যাবে তখন উঠাই নিব। এরপর হচ্ছে আমি যে আগে থেকে মাংসটা মাখিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে নিব। যখন মাংসটা খুব সুন্দর মতো কষানো হয়ে যাবে এর ভিতর দিয়ে নিব হচ্ছে দুধ গুলিয়ে রেখেছিলাম। এটা হচ্ছে গুঁড়ো দুধ, বাজার থেকে যেটা কিনতে পাওয়া যায় ওইটা। এখন হচ্ছে আমি এই দুধটা দিয়ে খুব সুন্দর মতো রান্না করে ফেলবো। আর আমার এই বিরিয়ানি রান্নার রেসিপিটা আমি আপলোড করব, আপনারা ওইখান থেকে দেখে আসতে পারেন। খুবই সুন্দর, মানে কি বলবো, এত মজার বিরিয়ানি, খুব ইজিভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব। এরপর হচ্ছে আমি চাউলটা ধুয়ে এখানে একটু রেস্টে রেখে দিলাম পানি ঝরার জন্য। এরপর হচ্ছে প্রেসার কুকারে আমি দিয়ে নিলাম তেল। এরপর দিয়ে নিলাম একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা আর একটু জিরা দিয়ে আমি খুব সুন্দর মতো একটু ভাজা ভাজা করে নিব। এখন দিয়ে নিব আগে থেকে ধুয়ে রেখেছিলাম যে চাউলটা, ওইটা চাউল দিয়ে খুব সুন্দর মতো একটু ভাজা ভাজা করে নিব। এখন দিয়ে নিব আমি দুধ গুলিয়ে রেখেছিলাম, দুধটা দিব। তো আমার চাউলটা ফ্রাই করা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি দুধটা দিয়ে দিব। তো
তো দুধ দিয়ে আমি বেশিক্ষণ হচ্ছে জাল দিব না বা রাখবো না। এখন হচ্ছে দুধটা দেওয়ার পরে আমি চাউলটার সাথে মিশিয়ে নিয়ে এখন হচ্ছে আমি পানি দিয়ে দিব। আর বিরিয়ানি রান্না করতে গেলে যতগুলো চাউল দেওয়া হয় তার ডবল হচ্ছে পানি দিতে হবে। তো এখানে হচ্ছে আমি চাউল নিয়েছিলাম 1 কেজি 1 পোয়া, তো সেই হিসাব করে তার ডাবল আমি এখানে পানি দিয়ে নিব। এখানে কিন্তু পানির হিসাবটা একটু মেপে দিতে হবে, না হলে কিন্তু বেশি নরম হলেও ভালো লাগবে না, আর বেশি চাউল চাউল থাকলেও ভালো লাগবে না। তো আমি হিসাব করে এখানে পানিটা দিয়ে নিলাম, যাতে আমার একটু ঝুরঝুরা রাখবো এরকম করে আমি হিসাব করে পানিটা দিয়ে নিলাম। এখন হচ্ছে আগে থেকে যে আমি মাংস রান্না করে রেখেছিলাম বিরিয়ানি মশলাটা দিয়ে ওই মাংসটার ভিতর ঢেলে দিব। তো দেখেন কতটা মজা লাগতেছে না, দেখে মনে হচ্ছে এখনই উপর থেকে উঠিয়ে কয় পিস খেয়ে নিই। এরপর হচ্ছে আমি মাংসটা দিয়ে খুব সুন্দর মতো চালের সাথে মিশিয়ে নিব। তো আমি আবার সব দিক থেকে একটু লোক নেওয়ার চেষ্টা করতেছিলাম, দেখে এত ভালো লাগতেছিল কি বলবো। আর আমার রান্না খেয়ে যদি কেউ বলে ভালো হয়েছে, তাকে বারবার রান্না করে খাওয়াইতে ইচ্ছা করে। আর আমার আব্বুর কথা কি বলবো, আমি যদি একটু ডাউলও রান্না করি এখানে এসে বা খিচুড়িটা রান্না করি, আমার আব্বু এত প্রশংসা করে কি বলবো। আমার তো ওই প্রশংসা শোনার জন্য হলেও রান্না করতে ইচ্ছা করে এখানে এসে। আর আমি শ্বশুর বাড়িতে কিন্তু অত রান্না করি না, বাপের বাড়ি এসে কিন্তু আরও বেশি রান্না করা হয়। তো এখানে হচ্ছে আমি ঘিটা দিয়ে নিলাম। আর আমি যদি এখানে এসে একটু বললাম না একটু খিচুড়িও রান্না করি, আমার আব্বু আমার যা যা পছন্দ ওগুলো নিয়ে আসে, এই দিকটা আমার খুবই ভালো লাগে। তো আমি হচ্ছে এখানে বিরিয়ানি রান্না করতেছিলাম, আমার আব্বু তখনই বাজারে চলে যায়, গিয়ে হচ্ছে দই নিয়ে আসে, তারপরে হচ্ছে মোজোটা নিয়ে আসে, ওইটা আমার খুবই প্রিয়, ওগুলা নিয়ে চলে আসে। এগুলা দেখে আমার এত ভালো লাগে, নিজে সালাদ কাটে, মানে আমাকে আরেকটু করার জন্য যে দেখো আমি কত খুশি হয়েছি, এই জিনিসটা আমার আরও বেশি ভালো লাগে। তো দেখেন আমার বিরিয়ানির ফাইনাল লুকটা। তো আমি প্লেটে করে আমার জন্য ভাত নিয়ে নিলাম, আর হচ্ছে এখানে দই নিয়ে নিলাম। তো আমার আব্বু যে বললাম না বাজার থেকে দই নিয়ে এসেছে, আর এখানে হচ্ছে আমার জন্য যে কোকো কোলাটা নিয়ে এসেছে, এটা আমার খুবই প্রিয়। খাওয়া দাওয়া শেষে আমার ভাই বোন তারপরে আমার মামাতো বোনরা সবাই আবার একটু ভিডিও বানাচ্ছিল, দেখেন সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর এইটা দেখেন আমি কি করলাম, আমাদের বাড়ির পাশে যেহেতু মসজিদ, তো ইফতারি কিন্তু খাবোই, ইফতারি মিস করা যাবে না। আমি আমার ভাই বোনের সাথে চলে গেলাম, আমার জন্য 1 প্লেট পাঠিয়ে দিল। কেমন লাগলো আমার ভিডিও, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।